সংসারের একটা কাজ করতে গেলে মনে হয় একটা কাজের সাথে আরেকটা কাজ যেন জড়িয়ে আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল জানিয়ে এই শীতের সকালে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমি বিথি। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। প্রতিদিনের মতো সকালবেলা উঠেই একদম রুটিগুলো বানিয়ে নিচ্ছি, বাকিগুলো পরোটা বানিয়েছি। চুলাতে আজকে আর গ্যাস নেই, তো সিলিন্ডারের চুলাটাই ব্যবহার করছি। তো তাওয়াটা গরম হয়ে গিয়েছে, এখন এক এক করে আমি পরোটাগুলো ভেজে নেব। বাসায় মেহমান আসার কথা, তবে মেহমান কবে আসবে তা জানি না। তবে মেহমান আসা উপলক্ষে কিন্তু আমি আমার ঘরের কাজগুলো আজকে সব একসাথে গুছিয়ে নেব। তো এদিক থেকে আগে নাস্তাটা করি, তারপরে এক এক করে ঘরের কাজগুলো করব। শীতের আগেই প্রায় আরও 1-2 মাস আগেই কিন্তু আমি মোটামুটি আমার রুমের যে পর্দাগুলো ছিল বা অন্যান্য সোফার যে কভারগুলো ছিল, তো এগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম। তো এর মাঝে কিন্তু সোফার কভারগুলো ময়লা হয়েছিল বেশ পরিমাণে, সেগুলো তো আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে ভাবতেছি যে বিছানার চাদরগুলো তুলে ফেলবো। বাসায় যদি কোনো গেস্ট আসে তাহলে বিছানার চাদরটা যদি চেঞ্জ না করা হয়, আমার কাছে কেমন যেন একটা ভালো লাগে না। তো ভাবতেছি যে না, পর্দাগুলো ক্লিন করব, তার পাশাপাশি একদম বিছানার চাদরগুলো আজকে তুলে ফেলবো। এরপর তো আবার রান্নাবান্না আছে। মেহমান আসবে ঠিকই বলেছে, তবে সে শিওর দেয়নি যে সে আসবে কি আসবে না। তো বলা তো যায় না, এমন আছে না বলে কয়েও সে চলে আসতে পারে। তাই আর কি আমার কাজগুলো আমি আমার মতো করে নিচ্ছি। এখানে আমি এই তো চা বানিয়ে নিচ্ছি। তো চা বানাতে গেলে এখন কিন্তু আমার খুব হাসি পায়, কারণ প্রতিদিন সকালবেলা একই নাস্তা দেখতে দেখতে আমার মনে হয় আমার আপুরাও একদম বিরক্ত হয়ে গিয়েছেন যে বিথি আপু প্রতিদিন একই নাস্তা শেয়ার করে। গতকালকে কিছু তরকারি ছিল, আজকে সকালে নতুন করে আর কোনো কিছু তৈরি করিনি। তো একটু বেগুন তরকারি দিয়ে পরোটা খেয়ে এরপর আমি অফ ক্যামেরাতে চাটা খেয়ে নিয়েছি। চা খেয়ে চলে এসেছি সংসারের কাজে। বিছানার চাদরটা যেহেতু তুলে নেব, তার আগে আমি এই যে জানালাটা খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আর পাশাপাশি এই যে গ্রিলগুলো, এগুলোও কিন্তু আমি পরিষ্কার করব। প্রতিদিন যে ওইভাবে পরিষ্কার করা সেটা কিন্তু আর করা হয় না। তো আজকে কিন্তু অনেক ময়লা পড়েছিল এই গ্রিলটার মধ্যে। তা আমি আর কি অফ ক্যামেরাতে অর্ধেকটা মোটামুটি পরিষ্কার করে ফেলেছি, আর বাকিগুলো এখন এই তো করে নিচ্ছি। কাজ করতে করতে আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এবং এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আমার কথায় বা কাজ আপনার কাছে এতটুকু ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি কিন্তু এই জানালার গ্রিলগুলো প্রতিদিন কিন্তু আমার পরিষ্কার করা হয় না। যখন আমি চাদর তুলে ফেলি, তো সেদিনই কিন্তু আমি চেষ্টা করি যে খুব সুন্দর করে ফ্যান, তারপরে জানালার গ্রিলের অংশটুকু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে তারপর চাদরটা বিছানোর জন্য। এতে করে আমার কাছে অন্যরকম একটা আর কি শান্তি কাজ করে আর কি মনের মধ্যে। তো এখানে আমি এই যে আমি এটার মধ্যে কিন্তু আগে চামচ রাখতাম, তো এখন কিন্তু আর আমি চামচ রাখি না এই বক্সটার মধ্যে। তো এটা দেখলাম যে আমার মেয়ের ছোট ছোট এরকম অনেকগুলো কাজের জিনিস আর কি। এখানে ওর বাবার বিভিন্ন রকমের ছোটোখাটো সেন্ট বা টিভি পরিষ্কার করার ক্লিনজার, আবার মেয়ের এদিক থেকে আছে সানস্ক্রিন, তারপর বিভিন্ন ধরনের ক্রিম ট্রিম, ছোটোখাটো যে জিনিসগুলো এগুলো রাখতে একটু সমস্যা হয়ে যাচ্ছে। তো পরবর্তীতে আমি আর কি আমি এইগুলোর কাজেই ব্যবহার করেছি যে এটার মধ্যে যদি সব কিছু খুব সুন্দর করে অর্গানাইজ করে রাখি, তাহলে এটা দেখতেও ভালো লাগবে আর এই ছোটোখাটো জিনিসগুলো এত চারপাশে ছড়িয়ে ছিটে থাকবে না।
তো বক্সটা কিন্তু কিছুদিন আগে আমি খুব সুন্দর করে ধুয়েছিলাম। আর এই যে ধুলাবালি পরে কিন্তু এটার উপর হালকা একটা ময়লা পড়ে গিয়েছিল। তো সেটাই আবার একদম ভেজা রুমাল দিয়ে খুব সুন্দর করে আমি পরিষ্কার করে তারপর আবারও এই জিনিসগুলো নতুন করে অর্গানাইজ করে রাখবো। তার পাশাপাশি এই যে মিনি ওয়ারড্রপটা আর এই যে আমার এইখানে লোশন আছে বা তেলের বোতলগুলো আছে, এটাও আমি পরিষ্কার করব। গত ভিডিওতে আমি গরুর ভুঁড়ি বলি, আমরা আবার বা অনেকে বট বলি, তো এটা কিন্তু আমি পরিষ্কার করেছিলাম আর সেটা আপুদের সাথে শেয়ারও করেছিলাম। তো অনেক আপুরা কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, যেমন আমাদের শিমুল আপু কমেন্ট করেছে যে বিথি আপু আমি কিন্তু খুব সুন্দর করে ভুঁড়ি পরিষ্কার করতে পারি। তো সত্যি কথা আপু, যদি পাশাপাশি থাকতাম হয়তো বা এরকম 2-4টা ভুঁড়ি কিনে আনলে তুমি আর আমি মিলে এরকম সুন্দর করে পরিষ্কার করে নিতে পারতাম। আসলে ভুঁড়ি কিন্তু খেতে বেশ মজা এই ভুঁড়িগুলো, তবে পরিষ্কার করাটা কিন্তু অনেক ঝামেলা। অনেক আপুরাই কমেন্ট করেছেন যে ভুঁড়ি পরিষ্কারের ভয়ে আপনারা ভুঁড়ি কিনেন না বা বটটা কিনেন না। অনেকেই বলেছেন যে পরিষ্কার করাটা কিনে নিয়ে তারপর আপনারা খান। তবে আমার কাছে না যেটা পরিষ্কার করা থাকে সেটা না খেতে কেমন একটা ভালো লাগে না। ওরা তো চুন দিয়ে মনে হয় বেশিরভাগ পরিষ্কার করে থাকে। আর আমি কিন্তু বাসায় এনে ওটা গরম পানি ফুটিয়ে তারপর আর কি পরিষ্কার করেছিলাম। তো যার কারণে এটাই আমার কাছে খেতে আর কি ভালো লাগে। আমি সবসময় এইভাবে নিয়ে আসি, এনে তারপর বাসায় এনে আর কি পরিষ্কার করি। তো যাই হোক, ওইখান থেকে আবার সিথি গুলতার আইডি থেকে আমার প্রিয় সিথি আপু বলছিল যে আপু আসলে এই ভুঁড়িটা কি, আমাকে একটু বুঝিয়ে বলো। তো আসলে আপু যেহেতু কি বলবো যে আপু হয়তো বা চিনতে পারিনি বা বুঝতে পারিনি, আপু কিন্তু ইন্ডিয়াতে থাকে। তো সিথি সোনা আপু, তোমাকে আমি বলছি যে এটা আসলে গরুর ভুঁড়ি, যেটাকে আমরা বট বলি আবার ভুঁড়িও বলে থাকি। তো এটা দেখা যায় কি এনে তারপরে যে আমি পরিষ্কার করা কিন্তু অলরেডি গত ভিডিওতে দেখিয়েছি, তুমি হয়তো বা দেখেছো। তো এটা পরিষ্কার করে তারপর মাংসের মতনই সুন্দর করে সব ধরনের মশলা দিয়ে রান্না করে আমরা আর কি খেয়ে থাকি, আমরা যারা মুসলিম আছি। তো যার কারণে তুমি হয়তো ওই জিনিসটা চিনতে পারোনি। তা আমি এটা আবার যখন রান্না করব তখনও কিন্তু আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো তুমি যদি আপু এখন বুঝে থাকো তাহলে তো তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমি দেখেন কথা বলতে বলতে এই যে একটার পর একটা পরিষ্কার করে নিচ্ছি। আসলে সংসারের কাজগুলোই কিন্তু এমন হয়ে থাকে, একটা কাজ করতে গেলে এই কাজের সাথে আরেকটা কাজ মনে হয় জড়িত থাকে। এই যে একটা ছোট ছোট জিনিসগুলো সরিয়ে আমি এই যে বক্সটা যে পরিষ্কার করলাম, তো এটা পরিষ্কার করতে গিয়ে আবার কিন্তু আমার এই যে লোশন, তারপরে সেন্টের বোতল বা পাউডারের যা যা আছে এগুলো সরিয়ে আবার পরিষ্কার করতে হলো। তো সব কিছু পরিষ্কার করে আবার মিনি ওয়ারড্রপটাও পরিষ্কার করে এরপর কিন্তু এখন ড্রেসিং টেবিলের গ্লাসটা আমি খুব সুন্দর করে ক্লিনজার দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। মেহমান আসবে কি আসবে না সেই বিষয়ে কিন্তু একেবারে আমি কনফার্ম না। তবে কাজগুলো যে আমি করে রাখলে আর কি হঠাৎ করেও যদি মেহমান চলে আসে সেক্ষেত্রে হয়তো বা একটু আর কি স্বস্তি পাবো। তো যাই হোক, আমি কিন্তু ড্রেসিং টেবিলটা খুব সুন্দর করে গুছিয়ে তার পাশে একটা মানি প্লান্ট রেখে দিলাম। আজকের ভিডিওটা দিতে আমার অনেকটা লেট হয়ে গিয়েছে, তো আমি আসলে সব আপুদের কাছে আগেই সরি বলে নিচ্ছি, কারণ আজকে একটু ব্যক্তিগত কাজে আমি ঢাকা গিয়েছিলাম। তো ঢাকা থেকে বাসায় আসতে আসতে প্রায় রাত 8টা বেজে গিয়েছিল। এরপর বাসায় এসে ভিডিওতে ভয়েস দিয়ে তারপর ভিডিওটা রেডি করে এরপর কিন্তু আমার ভিডিওটা পাবলিশ করতে হয়েছে। তো আশা করছি আমার প্রিয় আপুরা যারা আমার ফুল ভিডিওটি দেখবেন তারা অবশ্যই জানতে পারবেন যে কেন আজকের ভিডিওটা দিতে আমার দেরি হলো। আবার ভিডিও না দিলেও আমার অনেক আপুরা কিন্তু আমাকে কমেন্ট করবেন যে আপু কেন তুমি ভিডিও দিলা না। তো যেহেতু রেগুলার ভিডিও দিই, মাঝে মাঝে দেখা যায় ব্যস্ততার কারণে সময়টা একটু এদিক সেদিক হয়ে যায়, যেমন আজকেই হয়ে গিয়েছে। তো যাই হোক, আশা রাখছি আপুরা ভালোবেসে ভিডিওটা দেখে নেবেন। তো আমি কিন্তু আবার এই রুমে চলে এসেছি। তো আমাদের রুমে এসে আমি বিছানা চাদরটা তুলে নিলাম আর খুব সুন্দর করে উপরে যে কাঁথাটা পেরে নিয়েছিলাম এই কাঁথাটা আমি ঝেড়ে নিচ্ছি।
এই রুমের দরজা জানালা সব কিছু কিন্তু একেবারে আমার সবসময় বন্ধ থাকে। তারপরেও দেখেন ঝাড়ু দিয়ে ঝেড়ে নেওয়ার পর কি প্রচুর পরিমাণে ধুলাবালি উঠছে। এই রুমটা কিন্তু আমার খুব কম ব্যবহার করা হয়, শুধু সন্ধ্যার দিকে বড় মেয়ে এখানে বসে একটু পড়ে, আর রাতের বেলা আমরা আর কি এই রুমে ঘুমাই, তো এইটুকুই। আর এর বাইরে কিন্তু এই রুমটা তেমন একটা ব্যবহার করা হয় না। যত যা আছে সব কিন্তু আমার ওই সামনের রুমটাতে আমরা বেশি ব্যবহার করে থাকি। তো এখানে আর্টিফিশিয়াল ফুলগুলো একটু পরিষ্কার করে দিচ্ছিলাম, দেখলাম পাতাগুলোর মধ্যে অনেক ধুলাবালি জমে গিয়েছে। যেহেতু বিছানার চাদরটা তুলেছি, এরপর আবারও বিছানাটা খুব সুন্দর করে ঝেড়েছি, তো ভাবলাম যে একটু ভেজা রুমাল দিয়ে পাতাগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে দেই। আমার এটা কেমন যেন একটা অভ্যাস যে বাসায় মেহমান আসার কথা শুনলে আমি না খেয়ে দিয়ে আগে আমি আমার বাসাটাকে খুব সুন্দর করে ক্লিন করার চেষ্টা করি। কারণ বলা তো যায় না যে মেহমান এসে যদি দেখে এই জিনিসটা নোংরা, তাহলে হয়তো বা ভেবেই না বসে যে আপু এত পরিষ্কার থাকে, তারপরে হঠাৎ করে কেন নোংরা। তো দেখবেন যে যখন কিন্তু ঘর এলোমেলো থাকে ওই সময় দেখবেন যে মেহমানের আগমন হঠাৎ করে ঘটে যায়, বা আশেপাশে কেউ হয়তো হঠাৎ করে বাসায় চলে আসে। আর যেদিন ঘরটা একেবারে পরিপাটি থাকে সেদিন দেখবেন যে ওইভাবে রুমে কেউ আসেই না। এই হলো আমার অবস্থা। তো এই যে আর্টিফিশিয়াল পাতাগুলো আমি সাথে সাথে আবার ভেজা রুমাল দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি। আর চাদরটা বিছাবো, তো তার আগে দেখলাম যে ফ্যানের মধ্যে প্রচুর ময়লা জমেছে, তো ভাবলাম যে ফ্যানটাও আমি পরিষ্কার করে নিব। চাদরটা বিছাতে গিয়ে পরবর্তীতে কিন্তু চাদরটা আমি পরে বিছিয়েছিলাম। তার আগে আমি আমার ছোট মেয়েকে ডেকে বললাম যে মা একটু আসো আর ফ্যানটা একটু খুব সুন্দর করে পরিষ্কার করে দাও। তো আমি কিন্তু গত ভিডিওতে আমার বড় মেয়ে খুব সুন্দর করে ওয়াশরুম ক্লিন করেছিল, সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। আমার অনেক আপুরা এই বিষয়টাকে খুব সুন্দর করে নিয়েছেন আর পজিটিভই নিয়েছেন। তো আসলে কি পজিটিভ আর নেগেটিভের কথাটা কেন বলেছিলাম, আমি কোনো একটা ভিডিওতে আমি কোনো এক আপুর ভিডিও দেখেছিলাম, আসলে তার নামটা আমি নাই বা বলি। আমি কিন্তু ফ্যান পরিষ্কার করে যে চাদর বিছিয়ে সব কিছু গুছিয়ে নিয়েছি। আর রান্নাবান্না তো করতেই হবে, রান্নাগুলো করে নিব। তার আগে এই যে পর্দাগুলো ধুয়ে দিয়েছিলাম, অফ ক্যামেরাতে এগুলো ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। তো ছোট মেয়েকে বললাম যে মা তুমি একটু এগুলো লাগিয়ে নাও। আমার ছোট মেয়ে খুব সুন্দর করে এগুলো লাগিয়ে নিচ্ছে। প্রত্যেকটা রুমের পর্দা আমি ধুয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আপু হয়তো বা আমার ভিডিওগুলো চুপে চুপে দেখেছিল, তেমন একটা কমেন্ট করেনি। আমার ২-১টা ভিডিওতে সে কমেন্ট করেছিল। তখন তার একটা ভিডিওতে আপু বলেছিল যে মেয়েরা মায়ের বাড়িতে আসলে কি বলে রাজলক্ষ্মী হয়ে থাকে। তো তারা তো স্বামীর বাড়িতে গেলে এমনিতেও কাজ করবে, অমনিতেও কাজ করবে, তবে বাবার বাড়িতে এত কাজ কেন করা লাগবে। আমি আমার মেয়েদেরকে কখনো এভাবে কাজ করাই না, বা করাতেও পারবো না আমার সংসারে। তো তার জন্যই কিন্তু আমি নেগেটিভ আর পজিটিভের কথাগুলো আপনাদের সাথে বলেছিলাম। আসলে কাজ এমন একটা জিনিস, তো এটা শেখার মধ্যে খারাপ কোনো কিছু নেই। কাজ শিখে রাখা প্রত্যেকটা ছেলে মেয়েরই দরকার, সে হোক ছেলে কিংবা মেয়ে। সোফার কভার ধুয়েছিলাম, তবে টি টেবিলের কভারটা আজকে ধুয়েছি, সেটা আবার বিছিয়ে নিচ্ছি। শুকিয়ে গিয়েছে, এটা শুকাতে তেমন একটা সময় লাগে না ধুয়ে দিলে। তো যার জন্য কিন্তু আমার এই কথাগুলো বলা। আচ্ছা, আমার এই যে স্পাইডার প্লান্টটা, এটা নিয়ে সাথী সেলিম আইডি থেকে আপু অনেক বড় একটা কমেন্ট করেছিল, আমি ছোট করে পড়লাম। তো আপু শুধু বলেছিল যে আপু স্পাইডার প্লান্টটা ঘরে রাখলে মরে যায় কেন। তো আপুর আমি কিন্তু ঘর এদিক থেকে আবার ঘরটাও মুছে নিয়েছি। তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি, আপু যখন গাছ লাগাবা তো কমপক্ষে 1 থেকে 1.5 মাস গাছটা বারান্দায় রেখে দিবা। এরপর দেখবা যে গাছটা নিজের গতিতে ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। যখন ও নিজের মতো নিজে বেড়ে উঠবে তখন দেখবে যে এই গাছগুলো কিন্তু আর মরে যায় না। তখন তুমি ঘরেও খুব সুন্দরভাবে রাখতে পারো, আবার চাইলে বারান্দাতেও রাখতে পারো, কম আলো কম রোদে। তো যাই হোক, আপুকে ছোট্ট করে উত্তরটা দিয়ে দিলাম। আর অ্যাকুরিয়ামটা দেখতে পেয়েছেন কি ময়লা হয়েছে। তো অ্যাকুরিয়ামে সবগুলো মাছ উঠিয়ে আমি ওই পাশ থেকে আর কি অ্যাকুরিয়ামটা ধুয়ে নিচ্ছিলাম। আবার তার পাশাপাশি আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, অনেকটা বেলা হয়ে গিয়েছে। তো এক পাশ থেকে কিন্তু আমি ঘরের কাজ করছি, আরেক পাশ থেকে রান্নাটাও করছি। তো এর মধ্যে কিন্তু আজকে রান্নাবান্নাটা ডিটেলসে শেয়ার করলাম না।
তো আমার রান্নাটা শেষ, এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর ওই দিক থেকে অ্যাকোরিয়ামটা অর্ধেক পরিমাণে ধুয়ে চলে এসেছি রান্না করতে, কারণ অ্যাকোরিয়াম ধোয়ার পর আমার হাতে আর তেমন কোনো কাজ নেই, শুধু গোসল করব, এরপরে খাওয়া দাওয়া করবো। এর মধ্যে কিন্তু অ্যাকোরিয়াম ধুয়ে আমি মাছগুলো এই যে ছেড়ে দিয়েছি। আর অ্যাকোরিয়ামটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়েছে। অফ ক্যামেরাতে আজকে মাছ দিয়ে সিম, আলু, টমেটো দিয়ে রান্না করেছিলাম, আর এপাশ থেকে ডাল রান্না করেছিলাম টমেটো দিয়ে। তো এটাই ছিল আজকের দুপুরে রান্না বান্না। কাপড় চোপড়গুলো ধোয়া হয়ে গিয়েছে, তো আমি এই চাদরগুলো তুলে সাথে সাথেই কিন্তু এগুলো খুব সুন্দর করে হালকা গরম পানিতে আমি ভিজিয়ে রেখে এরপর ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম। তো এগুলো যেহেতু শুকিয়ে গিয়েছে, তো ভাবলাম সব কাজ যেহেতু শেষ, এগুলো আর জমিয়ে রেখে লাভ কি, তো এগুলো গুছিয়ে ফেলি। তো এখন কিন্তু একেবারে বিকেল হয়ে গিয়েছে, রান্নাবান্না কমপ্লিট করে দুই মেয়েকে বললাম যে তোমরা খেয়ে নাও, আমি এখন চাদরগুলো গুছিয়ে এরপর গোসল করে একবারে খাওয়া দাওয়া করবো। তো সংসারের কাজগুলো কিন্তু দেখেন খুব সহজে মাত্র 16 মিনিট 27 সেকেন্ডে আপনাদের সাথে শেয়ার করেছি। তবে এই কাজগুলো করতে করতে কিন্তু একদম বিকেল 5টার মতো আমার বেজে গিয়েছিল। সকাল থেকে কাজ শুরু করেছি, কিছুটা অন ক্যামেরাতে আপনাদের সাথে শেয়ার করেছি, আবার কিছুটা অফ ক্যামেরাতে শেয়ার করেছি। এইভাবেই কিন্তু সংসারের কাজগুলো করেছি। তো যাই হোক, এক এক করে সবগুলো কাপড় গুছিয়ে কাপড়গুলো আবার জায়গা মতো আমি রেখে দিব। নাসরিন হোসাইন আইডি থেকে আপু লিখেছিল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? তোমার কথা এবং কাজ দুটোই ভালো লাগে। ওয়ালাইকুম আসসালাম আপু, আমি ভালো আছি, অসংখ্য ধন্যবাদ আমার কথা এবং কাজ তোমার ভালো লাগার জন্য। তো এই যে কি আর বলবো, সকালে নাস্তা করে বেডশিটগুলো চেঞ্জ করে দুপুরে রান্না করার পাশাপাশি নতুন করে রুমে সব কিছু করে নিলাম। তো আমিও কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, আরও আপুদের কমেন্ট পড়তে পারলাম না, পরবর্তী ভিডিওতে পড়ে নিব। এই পাশে এই যে এই টাওয়ালটাও আমি ধুয়ে দিয়েছিলাম, নতুন আরেকটা টাওয়াল লাগিয়ে নিলাম। আর দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।